কচু তরকারি পছন্দ করেন না এরকম মানুষ খুব কমই আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি কচু দিয়ে মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করে পাশেই থাকবেন। আর ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক দিয়ে দিবেন। এই তো আমি কচুগুলোকে একটু চিকন করে কেটে নিয়েছি। আর এখন আমি যে মাছটা দিয়ে রান্না করব সেই মাছটাকে সামান্য পরিমাণে একটু হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি, আর সামান্য কিছু এক্সট্রা তেল এখানে পাতিলে দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দেওয়ার পরে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 2-3 মিনিটের মতো ভেজে নিব। তারপরে এখানে সামান্য পরিমাণ রসুন দিয়ে দিব। এই তো আমার পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন আমি এখানে 2 টুকরো রসুন দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে আমি খুব ভালোভাবে কয়েক মিনিট কষিয়ে নেব। তারপরে এখানে গুঁড়া মশলা ইউজ করব। প্লিজ ভিডিও দেখার সাথে সাথে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই তো টমেটো, পেঁয়াজ আর রসুনটা যখন খুব ভালোভাবে গলে গিয়েছে তখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো আর আধা চামচ ধনিয়া গুঁড়ো। আসলে মশলাটা খুব ভালোভাবে কষালে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে। যে যত বেশি মশলা কষাবে তরকারির স্বাদটা তত বেশি বেড়ে যায়। এই তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে কচুগুলা দিয়ে দিচ্ছি। কচুগুলা খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। দিয়ে আমি মশলাটার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে এই মশলার মধ্যেই আমি 2-3 মিনিট কষিয়ে নেব। তারপরে এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। আসলে এখানকার কচুগুলা একটু শক্ত টাইপের হয়, যার জন্য একটু পানি দিয়ে কষাতে হয়। আর এই কচুগুলা কিন্তু দেখতে অনেকটা বড় সাইজেরও হয়। তো আমি কচুগুলা মশলার মধ্যে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি আর একটু সময় কষিয়ে নেব। তারপরে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। এই তো আমি কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো সেই পানির মধ্যে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর কচুটা কিন্তু 50% সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আসলে এই কচু তরকারিটা কিন্তু আমরা সবাই পছন্দ করি। আর এটা শুধু রুই মাছ না, যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। বিশেষ করে চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো ঝোলটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ঝোলের মধ্যে দেওয়ার চেষ্টা করছি যেন মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়। এই তো আমার তরকারিটা কিন্তু বলক হচ্ছে। এখন আমি আরেকটু আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি, মাছটা যেন একটু উপর নিচ হয়ে যায়। আর এখন কিন্তু কচুটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তো কচু তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হয়, তা না হলে পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোলটা অনেক শুকিয়ে যায়। তো এটাকে আমি ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নিয়েছি। এখন কিন্তু ঝোলটা বেশ অনেকটাই কমে এসেছে। তো এই অবস্থাতে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। এটা আসলে অপশনাল, কারো কাছে থাকলে দিতে পারেন, আবার না থাকলে নাও দিতে পারেন। আবার জিরার ফাঁকি দিলেও কিন্তু টালা জিরার ফাঁকি এটা দিলেও কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আর 2 মিনিটের মতো রান্না করে তারপরে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছিল আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার ছিল। সবাই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই ফলো করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে হাজির হব।